আজ বুধবার সিপিআইএম বজবাজারের কমিটির ডাকে ব্লক অফিসে বিপ্লব দিবস অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালে আটকে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি, 125 দিনের কাছে স্বচ্ছতা, রেশনের দুর্নীতি বন্ধ এবং পানীয় জল ও রাস্তার সমস্যার দাবিও জানানো হয়। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। বিস্তারিত শুনুন সিপিআইএম নেতৃত্বের বক্তব্য। স্যার, আজকে কি ডেপুটেশন জমা দিলেন আর কি দাবি ছিল আপনার? আমাদের নির্দিষ্ট করে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দুটো এরিয়া কমিটি, বজবজ এরিয়া কমিটি এবং বিল্লাপুর বাওয়ালি এরিয়া কমিটির পক্ষ থেকে মূলত হচ্ছে এসআইআরে বৈধ নাগরিকদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা যাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে, এই বৈধ নাগরিক যারা 2024-এ ভোট দিয়েছে অথচ 26-এ তাদের ভোট দিতে পারল না, এই বৈধ নাগরিকদের অবিলম্বে হচ্ছে নাম নথিভুক্ত করতে হবে। সেটা ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে বিধানসভা নির্বাচনের পর আমাদের এখানে 6টা জিপি ব্লকে যে নাগরিক পরিষেবামূলক যে কাজগুলো থাকে সেই কাজগুলো প্রায় বন্ধের মুখে, জনপ্রতিনিধিরা নেই, এই সামনে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে রাস্তা, বিশেষ করে এখানে এই 6টা জিপি এলাকার মেন কয়েকটা সড়ক রাস্তা, বিশেষ করে যেমন এই চড়িয়াল সারদা মিষ্টান্ন থেকে যে মিঠাপুকুর পোল পর্যন্ত যেতে 2টো স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, খড়িবেড়ি হসপিটাল, একটা গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তা, সেই রাস্তা বেহাল অবস্থা, খানাখন্দই অবস্থা, এরকম আরও অনেকগুলো বিষয় আছে আমাদের গোটা এই ব্লক এরিয়ার বিভিন্ন পঞ্চায়েতগুলো থেকে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। রেশন কার্ডের ক্ষেত্রে হচ্ছে রেশন পায় কি বিভিন্ন কি কারণে রেশন বন্ধ, স্বাভাবিক তো, গরিব মানুষ এত কিছু জটিলতার মধ্যে কি বুঝবে তাদেরকে, সেই রেশন কার্ড যাতে করে ঠিক দিতে পারে সেটা দেখতে হবে। আমরা বলেছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে জটিলতা, প্রশাসনিক জটিলতা, আইনি জটিলতা বাদ দিয়ে প্রকৃত প্রাপক যে মহিলা যারা উপযুক্ত তাদের দিয়ে সরকারি এটা অনুদান সবাই যাতে করে পায় সেটা দেখতে হবে, সেটার ক্ষেত্রে আইনি জটিলতাগুলোকে কাটাতে হবে। আমরা রাস্তাঘাটে যেমন বলেছি, পানীয় জলের ক্ষেত্রে আমাদের বজবজ ব্লক 1-এর যে পানীয় জল দেয় সেই পানীয় জলটা খাবার উপযোগী খুব একটা হয়ে ওঠে না, সেই পানীয় জলটা যাতে করে দিনে 3 বার দিতে পারে সেটা আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ এখন 125 দিনের কাজে রূপান্তরিত হয়েছে, সেই কাজ বন্ধ, সেই কাজগুলোকে চালু করতে হবে, পুরানো বকেয়া সেগুলোকে মেটাতে হবে এবং পাশাপাশি হচ্ছে জব কার্ড হোল্ডারদের সেই কার্ড ফেরত দিয়ে পুনরায় তাদের এই কাজের আওতায় নিয়ে আসতে হবে। এই ধরনের 8টার মতো দাবি সহ আমরা আলোচনা করেছি। আলোচনা করে আমরা বলেছি, উনি আমাদের কথা দিয়েছেন কিছু ক্ষেত্রে ওনার লিমিটেশন যেটা বলেছেন, আবার বাকিটা বলেছেন উনি দেখবেন, সেইগুলো আলোচনা হয়েছে। আমরা পরবর্তীকালে যেটা হলো না হলে কি দাঁড়ালো আমরা একটু সময় নেব, তারপর আবার আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব বা আরও অন্য জায়গায় ডেপুটেশন দেওয়ার মতো করবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমার নাম শেখ আখতার হোসেন, আমি সিপিআইএম বজবজ এরিয়া কমিটির সম্পাদক, দক্ষিণ 24 পরগনা জেলা পার্টির সদস্য। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।